প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য ক্লাসে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে কিবোর্ড পরিচিতি। প্রিয় ভিউয়ার্স, আমরা যখন কম্পিউটার ব্যবহার করি তখন আমরা তিনটা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার পরিচালনা করে থাকি। সেটি হচ্ছে টাচপ্যাড, যেমন আমরা ল্যাপটপে টাচপ্যাড ব্যবহার করি, আবার ডেস্কটপে মাউস এবং কিবোর্ড দিয়ে কম্পিউটারকে কমান্ড প্রদান করে থাকি। আমরা অনেক সময় চাকরির পরীক্ষাতে যখন আমরা অংশগ্রহণ করি তখন অনেক ক্ষেত্রে মাউসটি খুলে নেওয়া হয়। তখন আমরা একটি কাজ জানা সত্ত্বেও আমাদের অসহায়ের মতো বসে থাকতে হয়, কারণ আমরা অনেকে আছি যারা কিবোর্ড জানে না। আজকে আমরা শিখব সেই কিবোর্ড নিয়ে বিস্তারিত আলোচনা। সে বিষয়টি শেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। ইতিমধ্যে যারা আইকন মামুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আইকন মামুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে আমরা নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কিবোর্ড রয়েছে। আজকে এই কিবোর্ড সম্পর্কে আমরা আলোচনা করব এবং বিস্তারিত বিষয় জেনে নেব। প্রিয় ভিউয়ার্স, কম্পিউটারের আলোচনা লগ্নে এই কিবোর্ডের নাম ছিল কনসোল। আজকের দিনে এই বোর্ডটির নাম হচ্ছে কিবোর্ড। কিবোর্ড কি? কি শব্দের অর্থ চাবি এবং বোর্ড শব্দের অর্থ গুচ্ছ, অর্থাৎ চাবির গুচ্ছ। অনেকগুলো চাবির সমন্বয়ে অর্থাৎ কিয়ের সমন্বয়ে যে বোর্ডটা গঠিত তাকে আমরা বলছি কিবোর্ড। আপনারা লক্ষ্য করছেন এখানে অনেকগুলো বোতাম রয়েছে। এখানে 105 থেকে 110টা কি রয়েছে। এছাড়া আরও অনেক কিবোর্ড রয়েছে, মাল্টিমিডিয়া কিবোর্ড, যেখানে রয়েছে আরও অনেক বেশি কি। এখানে যে কিগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 105 থেকে 110টা কি। এগুলো কি সহজে মনে রাখা সম্ভব? প্রিয় ভিউয়ার্স, হ্যাঁ সম্ভব। আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দেব কি কয়েক মিনিটের মধ্যেই আপনারা এগুলো আয়ত্ত করে নিতে পারেন। আমি কথা দিচ্ছি কয়েক মিনিটের ভিতরে আপনাদের এই কিবোর্ডটা এত সুন্দরভাবে আয়ত্ত করে দেব যা আপনারা কল্পনাও করতে পারেননি। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা জেনে নেই আজকের কিবোর্ড পরিচিতি। আপনারা একটু লক্ষ্য করুন এবং আমার সঙ্গে বলতে থাকুন। এখানে যে কিটা দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে স্কেপ, অর্থাৎ এখানে লেখা আছে ESC। এরপরে আপনারা লক্ষ্য করুন এখানে হচ্ছে F1, F2, F3, F4, অর্থাৎ চারটা। এখানে মোট 12টা কি আছে, প্রত্যেকের আগেই আছে F, অর্থাৎ F1, F2, F3, F4, F5, F6, F7, F8, F9, F10, F11, F12, অর্থাৎ প্রত্যেকের আগেই F, অর্থাৎ F এর জন্য আমরা এটাকে বলছি যে ফাংশনাল, অর্থাৎ F1 থেকে F12 পর্যন্ত এই 12টা কিকে বলা হয় ফাংশনাল কি। সো প্রিয় ভিউয়ার্স, আমি যদি প্রশ্ন করি যে F5 কোন ধরনের কি বলেন তো, তখন আপনারা কি বলবেন? এটা অবশ্যই ফাংশনাল কি। যদি আমি প্রশ্ন করি F4 কোন ধরনের কি, ফাংশনাল কি। F12 কোন ধরনের কি, ফাংশনাল কি। অতএব আপনারা এখন এই যে এখানে 12টা আর একটি 13টা কি কিন্তু আপনারা জেনে নিলেন। প্রিয় ভিউয়ার্স, এবার চলে আসি একটু নিচের দিকে। এই যে ESC অর্থাৎ স্কেপের নিচে এই বাটনটার নাম হচ্ছে ক্রপসের ঠিক নিচে আছে ট্যাব। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করুন, ট্যাবের ঠিক নিচে আছে ক্যাপস লক। এই বাটনটা দিয়ে আমরা কখনো বড় হাতের অক্ষর টাইপ করব, আবার কখনো ছোট হাতের। একবার প্রেস করলে এই ক্যাপস লকটা অন হবে, আবার আরেকবার প্রেস করলে ক্যাপস লকটা অফ হবে। এখন অন আছে না অফ আছে এটা বুঝবেন কিভাবে? এটা তো আর কোনো ইলেকট্রিক সুইচ না যে আপনি নিচের দিকে চাপলেন অন হলো, উপরের দিকে চাপলেন অফ হলো। তাহলে আপনি বুঝবেন কিভাবে যে এটা অন আছে না অফ আছে? প্রিয় ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করুন এখানে 3টি লাইট আছে। এই যে 3টা লাইট, এখানে যদি ওটা অন থাকে তাহলে একটি লাইট জ্বলবে, আর যদি অফ থাকে তাহলে একটি লাইট নিভে থাকবে। এরপর আপনারা একটু লক্ষ্য করুন ক্যাপস লকের ঠিক নিচে আছে শিফটের ঠিক নিচে আছে CTRL। এখানে লেখা আছে CTRL, কিন্তু আমরা এটাকে বলবো কন্ট্রোলের ঠিক এর পাশে যেটা আছে এটার নাম হচ্ছে উইন্ডোজ কি। এটি আমরা দুইভাবে বলে থাকি, কখনো বলি উইন্ডোজ কি, আবার স্টার্ট বাটনের ঠিক এ পাশে আছে অল্টার। এখানে লেখা আছে ALT, অর্থাৎ এই বাটনটাকে আমরা বলবো অল্টার। তারপরে যে বড় বাটনটি আছে এটার নাম হচ্ছে স্পেস বারের ঠিক পরের বাটনটি হচ্ছে অল্টার, ALT লেখা আছে। তারপরে আবারও স্টার্ট বাটন বা উইন্ডোজ কি, আবার এ পাশে আছে CTRL, কিন্তু একটি বাটন এ পাশে বেশি আছে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন কি। এই অ্যাপ্লিকেশন কিটির কাজ কি? প্রিয় ভিউয়ার্স, আমরা যখন মাউস ব্যবহার করি তখন মাউসের 2টা বাটন আছে, একটি হচ্ছে লেফট সাইড আর একটা রাইট সাইড। মাউসের রাইট সাইড বাটনের ঠিক যে কাজ এখানে অ্যাপ্লিকেশন বাটনের সেম কাজ।
আপনি মাউসের রাইট বাটন দিয়ে কোনো বিষয়ের অপশন নিয়ে এসে থাকেন, কিবোর্ড দিয়ে যদি আপনার কাছে মাউস না থাকে তখন আপনি এই অ্যাপ্লিকেশন দিয়েই আপনি মাউসের রাইট বাটনের কাজগুলো সেরে নিতে পারবেন। এরপর আমরা চলে আসছি কন্ট্রোলের ঠিক উপরে, এখানেও শিফট, তাহলে আপনারা দেখতে পেলেন এপাশেও কন্ট্রোল, এপাশেও কন্ট্রোল, এপাশেও শিফট, এপাশেও শিফট, এপাশে উইন্ডোজ, এপাশে উইন্ডোজ, আবার এপাশে অল্টার, এপাশেও অল্টার আছে। এখন এই যে দুইটা করে বাটন দেওয়া আছে, এর কারণটাই কি প্রিয় ভিউয়ার্স? আপনার হাতের সুবিধার জন্য, আপনার দুই হাত দিয়ে যেন অতি তাড়াতাড়ি আপনি কাজগুলো সেরে নিতে পারেন, এজন্য এই কিছু বাটন দুইটা করে দেওয়া রয়েছে। এরপর আমরা লক্ষ্য করব শিফটের ঠিক উপরে আছে এন্টার। এন্টার মানে কি? প্রবেশ করা। প্রোগ্রাম কিংবা কোনো ফাইল ফোল্ডারের ভিতরে আপনি যদি প্রবেশ করতে চান তাহলে সেখানেই এন্টার প্রেস করবেন। এরপর ঠিক রয়েছে ব্যাক স্পেস। এই ব্যাক স্পেস মানে কি? ফিরে আসা। মানুষ ফিরে আসে কোন দিকে প্রিয় ভিউয়ার্স? পিছনের দিকে। অতএব আপনি এন্টার দিয়ে কোনো ফোল্ডারের ভিতরে প্রবেশ করেছেন, এখন যদি বেরিয়ে আসতে চান তাহলে আপনি ব্যাক স্পেস প্রেস করবেন। এরপর আমরা এখানে লক্ষ্য করি যে একটি লাইন রয়েছে, সংখ্যার লাইন, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9 0, অর্থাৎ এখানে সংখ্যার লাইন রয়েছে। এবার আপনারা লক্ষ্য করুন ঠিক স্পেস বারের উপরে এবং 0 1 2 3 এর নিচে তিনটি লাইন রয়েছে। এই তিনটা লাইনে এ থেকে জেড পর্যন্ত, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এবং অ থেকে ও পর্যন্ত প্রত্যেকটি অক্ষর কিন্তু এই তিনটা লাইনের ভিতরে রয়েছে। এজন্য এই তিনটা লাইনকে বলা হয় অ্যালফাবেট লাইন। আমরা জেনে নিলাম যে এই পজিশন থেকে এই পজিশনে যতগুলো কি আছে এখন কিন্তু আপনার জেনে নেওয়া হয়ে গেছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি কন্ট্রোল বাটন কয়টি আছে, অবশ্যই আপনি বলবেন দুইটি আছে। আমি যদি বলি অল্টার বাটনটি কোনটা, আপনি বলবেন এইটা। আপনি যদি বলি স্পেস বাটন কোনটা, আপনি বলবেন এইটা। আমি যদি বলি F5 কোন ধরনের কি, আপনি বলবেন ফাংশনাল কি। প্রিয় ভিউয়ার্স, আপনি কিন্তু এই বাটনগুলো সব জেনে নিলেন। এবার আপনি লক্ষ্য করুন এখানে কিন্তু 4টি বাটন রয়েছে। কয়টি বাটন প্রিয় ভিউয়ার্স? 4টা বাটন। এই 4টা বাটনের হচ্ছে একটি হচ্ছে আপ অ্যারো, একটি হচ্ছে ডাউন অ্যারো, একটি হচ্ছে লেফট অ্যারো, আর একটা রাইট অ্যারো। এই যে বাটনগুলি দেখছেন এগুলো দিয়ে দিক নির্দেশনা করা হয়। আপনি যদি কোনো প্রোগ্রামের বামে যেতে চান লেফট বাটন প্রেস করবেন, ডানে যেতে চাইলে রাইট বাটন প্রেস করবেন, উপরে যেতে চাইলে আপ অ্যারো প্রেস করবেন এবং নিচে আসতে চাইলে ডাউন অ্যারো প্রেস করবেন। এখানে আরও 6টা কি রয়েছে। এই 6টা কি আপনারা একটু লক্ষ্য করুন। এটা হচ্ছে পেজ ডাউন, এটা হচ্ছে পেজ আপ, আবার এটা হচ্ছে এন্ড, এটা হচ্ছে হোম, এটা হচ্ছে ডিলেট, এটা হচ্ছে ইনসার্ট। প্রিয় ভিউয়ার্স, আমরা পেজ ডাউন দিয়ে কোনো পেজের নিচে আসতে চাইলে পেজ ডাউন প্রেস করব এবং উপরে যেতে চাইলে পেজ আপ প্রেস করব। আবার যদি কোনো লাইনের শেষে আসতে চাই এন্ড প্রেস করব, লাইনের শুরুতে আসতে চাইলে হোম প্রেস করব। আবার ডিলেটের কাজ হচ্ছে মুছে ফেলা, কোনো কিছু মুছে ফেলতে চাইলে আপনারা ডিলেট প্রেস করবেন। আর ইনসার্ট হচ্ছে যুক্ত করা। প্রোগ্রামের ভিতরে যদি কোনো কিছু যুক্ত করতে চান সেক্ষেত্রে ইনসার্ট ব্যবহার করে থাকবেন। এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে অবশ্যই সুন্দরভাবে দেখে নেব। এরপর আমরা চলে আসছি, এইখানে একটি প্যাড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে নাম প্যাড বলা হয়, যে প্যাডগুলো দিয়ে আপনি সংখ্যা ওঠাতে পারবেন। আপনি এক্সেলে হিসাব করতে চান, এই প্যাডটির প্রয়োজন হবে, কারণ সংখ্যা আপনাকে ওঠাতে হবে। এই সংখ্যা ওঠাতে চাইলে এখানে একটি সুইচ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে নাম লক, অর্থাৎ এটা যদি লক করা থাকে তাহলে কিন্তু কোনো সংখ্যা উঠবে না। আর যদি এটি যদি অন করা থাকে তাহলে আপনি প্রেস করলেই সংখ্যা উঠবে। এখন অন আছে না অফ আছে বুঝবেন কিভাবে? এখানে 3টে লাইটের আরেকটি লাইট জ্বলে উঠবে প্রিয় ভিউয়ার্স। তাহলে বাকি থাকলো আরেকটি লাইট। আপনার পিসি থেকে কিবোর্ডে যদি কানেকশন থাকে তাহলে আরেকটা লাইট জ্বলবে। এখন আপনারা 3টা লাইটেরই ব্যবহার জেনে গেলেন। প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন সবগুলো কিয়ের পরিচিতি, অর্থাৎ কোন বাটনটির নাম কি এবং কোনটা দিয়ে কি কাজ করা হয়। প্রিয় ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আইকন মামুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদেরকেও জানিয়ে দিবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।